মুসলমান হয়েছি এমনি এমনি হই নাই। বোধহয় গরুর গোশত বেশি খাওয়া যাবে এজন্য। হ্যাঁ, তুমি কেমন মুসলমান? তোমার দিকে তাকাইলে দেখা যায় সারা সপ্তাহে তুমি নামাজ পড়ো না, জুমার দিনে ভুল করেও জুমার নামাজেও যাও না, বছরে 2টা ঈদের নামাজ ভুল করেও তুমি ঈদের নামাজও পড়ো না, মানুষ মারা গেলে তুমি জানাজাতেও যাও না। আমি বলি নাই, আমার রসুল বলে বাইনার রুজুলি ও বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রসুল বলে মুসলমান কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্যই হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের আর মুশরিক নামাজ পড়ে না। এইবার বলো, তুমি যে নামাজ পড়ো না, তুমি কিসের মুসলমান? আমার রাসূল অন্য হাদিসের মধ্যে বলে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে খালি বিনা কারণে বিনা অজরে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে মুসলমান থাকলো না, কাফের হয়ে গেল। তাইলে তুমি কি? এইবার যদি বলো হুজুর আমি সাপ্তাহিক নামাজ পড়ি না, ঠিক আছে, জুমার নামাজ পড়ি না, ঠিক আছে, ঈদের নামাজ পড়ি না, তাও ঠিক আছে, ও হুজুর মানুষ মারা গেলে জানাজায়ও যাই না, তাও ঠিক আছে, কিন্তু গরুর গোশত কিন্তু কম খাই না। কি গরু খাওয়া মুসলমান? হ্যাঁ, গরু খাওয়া মুসলমানের পরিচয়? মুসলমান নামাজ পড়ে, কাফের আর মুশরিক নামাজ পড়ে না। কি কথা কয় না? তাইলে আমরা কেমন মুসলমান, আবার দাবি করে মুসলমান? ও মুসলমান, যে মুখে বলবে মুসলমান সে কখনো নামাজ ছাড়তে পারবে না। যে বলবে মুসলমান সে নামাজ ছাড়তে পারবে না। কথা কয় না? তাইলে বোঝা গেল আমার রসুল বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা শুধু কোরআনের মধ্যে আছে, আর কোনো ধর্মগ্রন্থে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার পছন্দনীয় ধর্মের নাম, জীবন বিধানের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ।